ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদের আরো খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ ও খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামান। প্রথমে যাব সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে সারাদিন কি কি কর্মসূচি পালিত হয়েছে জানাবেন বিস্তারিত। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, ফিলিস্তিনিদের উপরে আসলে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সারাদিনে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের সামনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশাল এক সমাবেশের ডাক দিয়েছেন। তারা কিন্তু এখানে মানববন্ধন করবেন এবং একই সাথে তারা সমাবেশও করবেন। ধীরে ধীরে কিন্তু আসতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই এসেছেন এবং তারা কিন্তু মসজিদে গিয়েছেন বিদায় আমরা আসলে লোক সমাগম সেভাবে দেখাতে পারছি না, হলে কিন্তু প্রচুর লোক সমাগম ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে এবং আরো ধীরে ধীরে আরো হবে বলে তারা জানিয়েছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসলে পরীক্ষা এবং ক্লাস বর্জন করে কিন্তু এই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন এবং তারা জানিয়েছেন নিরীহ ফিলিস্তিনিদের উপরে কিন্তু আসলে হামলা করা হচ্ছে এবং জাতিসংঘের যেই জাতিসংঘ আছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, জাতিসংঘের ভূমিকা নিয়ে। এবং ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু বর্জনের ডাক দিয়েছেন। আমরা কথা বলবো যারা এখানে এসেছেন তাদের মধ্যে একজনের সাথে একটু তার কাছ থেকে জানতে চাইবো তারা আসলে আজকে কেন এসেছেন এখানে। আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এসেছি। দীর্ঘদিন ধরে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালানো হচ্ছে তা খুবই মর্মান্তিক। তারা অন্যদিকে জাতিসংঘ বলে যে তারা মানবাধিকার রক্ষার জন্য পৃথিবীতে কাজ করে যাচ্ছে, কিন্তু জাতিসংঘ যে আমেরিকার প্রতিনিধিত্ব করে সে আমেরিকার সহযোগিতায় ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। জি, আসলে আমাদের দাবি হচ্ছে ফিলিস্তিনের বর্বরোচিত হামলা। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর, বন্ধুদের উপর, শিশুদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। আমরা যদি না পারি আমাদের সর্বোচ্চ যতটুকু আছে আমাদের তা নিয়ে প্রতিবাদ করা উচিত। আমরা চাইলে আমাদের ইসরায়েলি যেই পণ্যগুলো আছে আমরা যদি তা বয়কট করি, ইসরায়েলের মধ্যে একটা দোষ পড়বে অবশ্যই। আমরা জানি ইসরায়েলে অনেক পণ্য আছে পৃথিবীর মধ্যে যার মাধ্যমে পুরো ইসরায়েলি বাহিনীটা কি হয় চালিত হয়। শুনছিলেন আসলে তাদের বক্তব্য। তারা জানালো আসলে ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেগুলো বয়কট করার জন্য এবং একই সাথে তারা আরও বললো আসলে যদি সরকারের পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়া হয় তারা কিন্তু ইসরায়েলে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু তারা যুদ্ধে সামিল হবেন। আমরা এখন চলে যাব খুলনাতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান। হ্যালো। হ্যাঁ সাইফুল, যেমনটা বলছিলেন চট্টগ্রাম মতো খুলনায় কিন্তু সকল ছাত্র সংগঠনের ব্যানারে এই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় যে হত্যাকাণ্ড করছে তার বিপক্ষে জনসভা এবং বিক্ষোভ মিছিল করছে খুলনার সকল ছাত্র সমাজ। আপনারা দেখতে পাচ্ছেন নগরীর শিববাড়ি মোড়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু সকলে কিন্তু তারা গাজার পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করে চলছেন এবং তারা কিন্তু বিগত কয়েকদিন ধরেই তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন আমি কথা বলবো একজন ছাত্র নেতার সাথে, তিনি জানাবেন তাদের এই চলমান কর্মসূচি সম্পর্কে। আসসালামু আলাইকুম। যেমন দেখতে পাচ্ছেন যে ইসরায়েলি বর্বরতার আগ্রাসনের প্রতিবাদে আজকে খুলনার প্রতিবাদী ছাত্র জনতা আমরা শিববাড়ি মোড়ে একত্রিত হয়েছি আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনের সমর্থন ব্যক্ত করতে। ইনশাআল্লাহ ইসরায়েলের হয়তো আমরা সরাসরি সামনাসামনি মোকাবেলা করতে পারবো না বা ইসরায়েলের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করার মতো শক্তিও আমাদের হবে না, কিন্তু মৌখিক যে প্রতিবাদ আছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে, সেই সমর্থনের জন্য খুলনার তৌহিদি ছাত্র জনতা সবসময় পক্ষে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন খুলনার সকল ছাত্র সংগঠনের ব্যানারে সকলেই কিন্তু তারা আন্দোলন চলে আসছেন এবং তারা যেটা বলেছেন যে তারা যদি সশরীরে যুদ্ধে অংশগ্রহণ না করতে পারে কিন্তু তারা বিশেষ সকল মুসলমানদেরকে দাবি জানিয়েছেন মুসলমান সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং ইসরায়েলি পণ্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।